আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সকল বিজনেস মেম্বারকে। সবাই বিজনেস করার জন্য বিজনেসের উদ্দেশ্য নিয়ে আমাদের সেমিনারে উপস্থিত হয়েছেন। লাইভগুড কোম্পানিতে কিভাবে আপনারা প্রোডাক্ট নিবেন অর্থাৎ পাইকারি রেটে প্রোডাক্টটি নিয়ে সেল করবেন এবং দেন আমাদের কোম্পানিতে কিভাবে অর্ডার করবেন এবং প্রোডাক্টটি কোন পর্যায়ে থাকলে কি হয় সমস্ত বিষয়ে কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে এখানে দেখেন রিসেলিং লেখা আছে। তো যেকোনো এক জায়গায় ক্লিক করলে আপনারা যেতে পারবেন। তো আমি শপে ক্লিক করলাম। শপে ক্লিক করার পর আপনারা এখানে ইন্টারফেস পাবেন এরকম। তো এখানে প্রোডাক্ট গুলো দেখতেই পাচ্ছেন, আপনারা এইভাবে প্রোডাক্ট গুলো শো করানো আছে। তবে এই জায়গায় প্রোডাক্ট গুলোর আরো ডিজাইন আসবে, যখন যে ডিজাইন আসবে, যখন যেভাবে আসবে তখন সেইভাবে মিটিং এ বোঝানো হবে। এখন যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো এইভাবে এসেছে, সো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। তো এখানে দেখবেন সকল প্রোডাক্ট গুলো এইভাবে পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি সকল প্রোডাক্ট গুলো আপনি দেখতে চান, তাহলে আপনি এই যে প্রোডাক্টের পাশে দেখবেন মোস্ট পপুলার প্রোডাক্ট লেখা আছে, তার পাশে দেখেন সি ওয়াল লেখা আছে। এই সি ওয়ালে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দুটি করে প্রোডাক্ট একবারে সম্পূর্ণ প্রোডাক্ট বা সমস্ত প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে দেন আরো যদি আপনারা ক্যাটাগরি দেখেন, এখানে দেখেন ক্যাটাগরি লেখা আছে। তারপর এখানে সি ওয়াল লেখা আছে। এই সি ওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সকল ক্যাটাগরি গুলো দেখতে পারবেন। তাছাড়াও এই যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে, এই ক্যাটাগরি গুলো যদি এদিকে স্ক্রল করেন, বাম দিকে স্ক্রল করেন, তাহলে এখানেও কিন্তু আপনারা কি করতে পারবেন, ক্যাটাগরি গুলো দেখতে পারবেন। ক্যাটাগরি গুলো দেখতে পারবেন। তো এখানে অল অপশন থাকবে, এই অল অপশনে ক্লিক করলেও আপনারা ক্যাটাগরি গুলোকে দেখতে পারবেন। আপনি প্রোডাক্ট গুলো কোনটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজগুলো করতে যাচ্ছেন, যে এই প্রোডাক্টটা আমি কি করতে যাচ্ছি, সেল করতে যাচ্ছি, সেই প্রোডাক্টই আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি। আমার সামনে যেটা আছে আমি এটাই সাজেস্ট করতেছি আর কি। তো যাই হোক, এই প্রোডাক্টটি আমি কি করব, রিসেলিং এর জন্য নিব। এই প্রোডাক্টটি আমি সেল করতে চাচ্ছি। তো আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দেবো। তো প্রোডাক্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে কোন অপশনে কি কাজ বা কোন অপশনে কি বলে দেওয়া আছে এবং কোন অপশনে কি আছে, এটা আপনাকে দেখতে একটু বলবো। হ্যাঁ, এখানে অবশ্যই ফলো করবেন, আমার স্ক্রিনটা অবশ্যই ফলো করবেন, তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে প্রোডাক্ট ডিটেলস। তার নিচের দিকে দেখেন লেখা আছে প্রোডাক্ট কোড। এখানে দেখেন প্রোডাক্ট কোড লেখা আছে, তার পাশে দেখেন একটা পপ আপ কপি করা অপশন দেওয়া আছে। তো এখানে যদি কপি অপশনে ক্লিক করেন তাহলে প্রোডাক্ট কোডটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রোডাক্ট কোড। এখন প্রোডাক্ট কোড আসলে কি, প্রোডাক্ট কোড কেন দেওয়া হয়েছে? প্রোডাক্ট কোড এই জন্য দেওয়া হয়েছে যাতে আপনি সার্চ করে এই প্রোডাক্ট কোডটা দিয়ে সার্চ করে আপনি প্রোডাক্টটা আবারও পেয়ে যান, এই জন্য দেওয়া হয়েছে। আবারও কোনো সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে হেল্প সেন্টারে আসবেন। হেল্প সেন্টারে আসলে আপনার কাছে রেফার কোড অনেক সময় চাইতেও পারে, অনেক সময় নাও চাইতে পারে। কারণ আপনার প্রবলেম কি, রিসেলিং। তো রিসেলিং এর সংক্রান্ত প্রবলেমের জন্য আপনাকে প্রোডাক্ট কোড দেন অথবা অর্ডার কোড দেন, এ ধরনের কথা আপনাকে বলা হবে। তাহলে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। এছাড়া আপনার সমস্যার সমাধান করা সম্ভব হবে না। কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আইটিকেল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আইডি দেওয়া আছে। এই আইডি অনুযায়ী শর্টকাটে যেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারি, সে সিস্টেম করে দেওয়া আছে। তো যখন আপনি প্রোডাক্টটি সেল করতে যাচ্ছেন, আপনার যদি প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কোডটা রেখে দিবেন, প্রোডাক্ট কোডটা দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। আশা করি বুঝাতে পেরেছি যে এটা এই প্রোডাক্ট কোডটা কত গুরুত্বপূর্ণ। এরপরে দেন নিচের দিকে দেখেন, সরি উপরের দিকে শেষ করে দেই। উপরের দিকে দেখেন হচ্ছে যে একটা ঝুড়ির মতো আইকন আছে। এই ঝুড়িটা আসলে কি? ঝুড়িটা হচ্ছে এড টু ক্যাট। এড টু ক্যাট আসলে কি? এড টু ক্যাট হচ্ছে আমরা যদি কোনো শপিং মলে যাই, তাহলে কিন্তু শপিং মলে আমরা ঘোরাফেরা করি। একটা মাল, কেউ একটা জিনিসের জন্য বা মালের জন্য যায়। কেউ দেখা যাচ্ছে 10টা মালের জন্য যায়, 10টা কেনাকাটা করার জন্য, 10টা জিনিস কেনাকাটা করার জন্য যায়। তো তখন কি করে? শপিং মল থেকে বের হওয়ার আগে 10টা জায়গা থেকে, 10টা দোকান থেকে 10টা কি করে? প্রোডাক্ট নেয়। প্রোডাক্ট নিলে কি করে? এক জায়গায় এক হাতেই রাখে। এক হাতে 10টা প্রোডাক্ট একসঙ্গে রাখে। তো এই মল থেকে আসতেছেন বা
শপিং মল থেকে আপনি বের হচ্ছেন 10টা প্রোডাক্ট নিয়েই বের হচ্ছেন, ঠিক তদ্রুপ ভাবে এই একই সিস্টেম এটা দেওয়া আছে। আপনি যদি একসঙ্গে একাধিক প্রোডাক্ট নিতে চান তাহলে একটু ক্যাটে অথবা ঝুড়িতে রাখতে হবে অথবা ব্যাগে রাখতে হবে, তখন আপনি একসঙ্গে কয়েকটি প্রোডাক্ট আপনি নিতে পারবেন। এছাড়া আপনি একসঙ্গে ২-৩টি প্রোডাক্ট নিতে পারবেন না। হ্যাঁ, আলাদা, আলাদা করে যদি অর্ডার করেন, যদি আলাদা, আলাদা করে অর্ডার করেন, আমি এই জিনিসটা একবার অর্ডার করেছি, এই প্রোডাক্টটা একবার অর্ডার করেছি, আরেকটা প্রোডাক্টের যে আরেকটা প্রোডাক্ট অর্ডার করলাম, তাহলে আপনি ২ টা ডাবল ডেলিভারি চার্জ কাটবে। তো এইজন্য এড টু কার্ট দেওয়া হয়েছে যাতে এক ডেলিভারি চার্জে আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের একটা সাজেশ আসবে বা একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে এড টু কার্টে কিছু, কিছু প্রোডাক্ট যখন আপনারা এড করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে ২ টি প্রোডাক্টের ডেলিভারি চার্জও দিতে হতে পারে। কেন হতে পারে? এখানে ভেন্ডর সিস্টেম আছে, ভেন্ডর সিস্টেম থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সুবাদে আপনাদের ডাবল ডেলিভারি চার্জ দিতে হতে পারে ২ টি প্রোডাক্টের ক্ষেত্রে। আচ্ছা, এটা এখনো আপডেট আসেনি। এটার এখনো কিছু, কিছু কাজ বাকি আছে। এডুকেটের অনেক ফাংশনালিটি আছে। এজন্য আপাতত স্থগতি রাখা হয়েছে একসঙ্গে ২ টি প্রোডাক্ট নেওয়ার জন্য। তবে একসঙ্গে ২ টি প্রোডাক্ট নিতে পারবেন কিভাবে এটা দেখাই দিব আমি। সমস্যা নাই। বর্তমান আপনারা কিভাবে নিবেন এটা আমি দেখাই দেব। কিন্তু এড টু কার্টে আপনারা ক্লিক করে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে এটা নিতে পারবেন না। এখানে অসংখ্য আপডেট আছে। এখানে আপনি হয়তোবা আপনারা সব ১ম এই দেখতে পাবেন যে এখানে তো এড টু কার্টে একটা ক্লিক করলে ২-৩ টা প্রোডাক্ট নিতে পারছি, এরকম বিষয়টা না। প্রোগ্রামিং এর ভেতরে অথবা ভেতরে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে যারা সেলার আছে বা যারা সেল করতে চাইবে বা ভেন্ডর নিতে চাইবে তাদের কাজ অনেকগুলো আছে। তো এইজন্য এই আপডেটটা এখনো দেওয়া হয়নি। আচ্ছা। তারপরে হচ্ছে দেন এখানে ফটোগুলো দেখতে পাচ্ছেন বা পিকচার গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পিকচার আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচার গুলো। তো এই পিকচার গুলো আসলে কিভাবে ডাউনলোড করবেন বা পিকচার গুলো আপনি ডাউনলোড করতে হবে, তাই না? তো উপরে দেখেন একটা ডাউনলোড বাটন দেওয়া আছে। এই যে উপরে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে, তাই না? তো এই ডাউনলোড বাটনে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে দেখেন অ্যালাও আসছে। তো অ্যালাও আসার পরে এখানে পপ আপ শো করার কারণে আমি স্ক্রিনটা কি মার্ক করে দেখাতে পারছি না। তো এই প্রোডাক্টটা ২ টা পিকচার আছে যেহেতু, সামনের পিকচারটা এখানে শো করতেছে। আপনি যদি সামনের পিকচারটা যদি আপনি কি করতে চান, ডাউনলোড করতে চান, তাহলে অ্যালাও দিয়ে দেন। আর যদি না ডাউনলোড করতে চান, তাহলে ডেন অপশনে ক্লিক করেন। তাহলে এই পিকচারটি ডাউনলোড না হয়ে পরে পিকচারটি সামনে শো করবে। ঠিক আছে? তো আমি এটা অ্যালাও দিয়ে দিচ্ছি। আমি এটা হলো অ্যালাও দিলাম। তো এই যে আরেকটি পিকচার আসলে। এখন এটা আমি ডাউনলোড করতে চাচ্ছি কিনা। তো আমিও চাচ্ছি যে এটা ডাউনলোড করে নেবো। বাস ২ টি ফটো কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। উপরে পপ আপ এসেছে। এখন আসি, অনেকের ডাউনলোড হবে না। অনেকেই ডাউনলোড হবে না এবং অনেকেই বলতেছেন যে স্যার আমার ডাউনলোড হচ্ছে না। তো এখন তাদের সমস্যার সমাধান কিভাবে করবেন? হ্যাঁ, প্রথম অবস্থায় যখন আপনি অ্যাপস এর কি করবেন, ডাউনলোড করতে যাবেন তখন কিছু পারমিশন চায় আপনার মেমোরিতে যাতে প্রোডাক্টটি যায়। এক্ষেত্রে পারমিশন চায়। তো পারমিশন গুলো সঠিকভাবে না দেওয়ার কারণে আসলে মূলত আমাদের এই প্রোডাক্ট গুলো ডাউনলোড হয় না। তো কিরকম হবে বা কিরকম হয় এটা আপনাদেরকে এখন দেখাবো। এক এক মোবাইলে এক এক সিস্টেম আসে। তবে আমি একটা সিস্টেমে দেখে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি স্ক্রিনটি আসলে অন্য একটা ব্রাউজার চলে যাব। হয়তোবা আপনাদের স্ক্রিনটা শেয়ার থাকবে না কারণ মোবাইলে ওই সিস্টেমটা নেই যে সকল অ্যাপসে একবারে দেখাতে পারবো। তো এখন দেখুন আমি এখন বর্তমান অ্যাপসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হয়তোবা আপনাদের দেখাতে পারছি না কারণ স্ক্রিনটা সকল অ্যাপসে পারমিশন নাই আমার। বর্তমান অ্যাপসে পারমিশন দিয়েছি সিকিউরিটির পারপাসে। তো যখন আপনারা অ্যাপসে প্রবেশ করেন, নতুন যখন প্রবেশ করেন, যখন আপনারা কি করেন, নতুন প্রবেশ করেন তখন কিন্তু এইরকম একটা পপ আপ ভাইসে ওঠে অথবা উপরে পপ আপ ভাইসে ওঠে, যে কোনো জায়গায় পপ আপ ভাইসে উঠতে পারে। তখন আপনারা কি করেন, অ্যালাউতে ক্লিক করে দেবেন। ডন অ্যালাউ না, অ্যালাউতে ক্লিক করে দেবেন। তারপর পপ-আপটা চলে যাবে। তারপরে দেন আপনারা যখন প্রোডাক্টগুলো আপলোড করতে যাবেন বা প্রোডাক্টগুলো ডাউনলোড করতে চাচ্ছেন তখন কি হবে এটা আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমি যদি উপরে ডাউনলোড বাটনে ক্লিক করি, ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা পপ-আপ ভেসে উঠেছে। প্রথমে একটা অপশন দেওয়া আছে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস। তো এই যে প্রথমে যে অপশনটি আছে এটা আপনারা অ্যালাউ অনেক সময় করে দেন। তো এখানে লিমিট লেখা আছে, দেখেন লিমিটেড লেখা আছে। তো লিমিটেডে ক্লিক করলে দেখা যাচ্ছে লিমিট অনুযায়ী, অর্থাৎ যখন আপনি অ্যালাউ দিবেন তখন এটা ডাউনলোড হবে, যখন অ্যালাউ দিবেন না তখন ডাউনলোড হবে না। তারপর নিচের দেখেন লেখা আছে, দেখেন অ্যালাউ অল। ঠিক আছে? অ্যালাউ অলে ক্লিক করলে তাহলে আপনাদের সকল অ্যালাউ গুলো হয়ে যাবে। তো আমি অ্যালাউ অল দিয়ে দেবো। যখন আমি অ্যালাউ অল দিয়ে দেবো তখন কিন্তু ডাউনলোডের প্রসেসটি অটোমেটিক বাইসে উঠবে।
ঠিক আছে? এইভাবে আপনারা ডাউনলোড করবেন। এছাড়াও আপনারা যদি এইভাবে ডাউনলোডের পারমিশন দেন, তারপর ডাউনলোড হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন? আমি সেটিংসে শেয়ার করে নিলাম। তো সেটিংসে শেয়ার করার জন্য সেটিংসে আসার পর আপনারা কি করবেন? সার্চ অপশন সবারই থাকে, এখন লেটেস্ট ভার্সন সবার মোবাইল। তো সার্চ অপশনে আপনারা সার্চ করে দিবেন কি লাইভ বুট, যেহেতু লাইভ বুটে আপনারা কাজ করতেছেন। তো লাইভ বুট লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু এসে যাবে। লাইভ বুট লিখে দিলে কিন্তু এসে যাবে। অনেক সময় আসবে না, দেখেন আমার কিন্তু আসতেছে না, কারণ আমি এটা ফাংশনালিটি সার্চ দিচ্ছি। তো এক্ষেত্রে আসতে না পারে। তো এখানে আপনারা আরেকটা জিনিস সার্চ দিতে পারেন, অ্যাপ। এখানে অ্যাপ লিখে সার্চ দেবেন। তো অ্যাপ লিখে সার্চ দিলে কিন্তু এইভাবে অ্যাপস এর যতগুলি অপশন থাকবে বা অ্যাপ যতগুলি অপশন থাকবে আপনার সেটিংসে সবগুলি এসে যাবে। অ্যাপ আপডেট থেকে শুরু করে সকল এই জিনিসগুলো এসে যাবে। তো এখানে অ্যাপ ম্যানেজ অথবা অ্যাপ এরকম অপশন থাকতে পারে আপনাদের। অ্যাপ ম্যানেজ অথবা অ্যাপ সরাসরি থাকতে পারে। তো অ্যাপস অপশন আমি ক্লিক করলাম। তো অ্যাপস অপশনে ক্লিক করার পর এখানে দেখেন সার্চ অপশন আছে। এখানে আপনারা লাইভ গুড খুঁজে নেবেন অথবা সার্চ অপশনে আপনারা সার্চ করে দিবেন লাইভ গুড। এই যে লাইভ গুড সার্চ দিলাম, লাইভ গুডটা সামনে এসে গেল। তো লাইভ গুডে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ পারমিশন নামে একটা অপশন থাকবে। দেখবেন অ্যাপ পারমিশন, এই অ্যাপ পারমিশনে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ পারমিশন ক্লিক করার পর এখানে পারমিশন, এখানে আমি পারমিশন দেওয়া আছে, সবার এরকম ডন পারমিশন দেওয়া থাকতে পারে। নিচের দিকে নট পারমিশন, নট পারমিশনে যদি ক্লিক করেন বা নট পারমিশন যদি দেখায়, নিচের দিকে দেখবেন ফটো অ্যান্ড ভিডিও, ফটোস অ্যান্ড ভিডিও এটা লেখা আছে, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর হচ্ছে এই অ্যালাউ করে দেবেন, অল অ্যালাউ দিয়ে দেবেন। ওকে, তো অল অ্যালাউ দিলেই আপনার অ্যাপটি সম্পূর্ণ অ্যালাউ হয়ে যাবে। এছাড়াও আরো পারমিশন আছে, এগুলো দিতে পারেন, না দিলে সমস্যা নেই, এটা পারমিশন দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তো যে প্রোডাক্টটি আমরা ডাউনলোড করেছি এই প্রোডাক্টটি কাজ করি। তো এই প্রোডাক্ট আসার পর হচ্ছে এই যে নিচের দিকে, আরো নিচের দিকে একটু যাবেন। এখানে আসার পর দেখবেন হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটাও দেওয়া আছে, এই টাইটেলটা আপনার কপি করে মার্কেটিং এর জন্য টাইটেলটি কপি করতে হবে বা টাইটেলটি জানা হবে, কারণ টাইটেল প্রত্যেকটা জিনিসের টাইটেল থাকে, নাম থাকে। হ্যাঁ, এটা আসলে কি, এটা হচ্ছে টাইটেল। তো টাইটেলটি আপনাদের দেখলে বুঝবেন যে কোন প্রোডাক্ট কি, এটা টাইটেলটা দেখলেই বুঝবেন যে এই প্রোডাক্টটি এই জিনিস থ্রি পিস, এটা নাম অনুসারে বোঝা যায়। তারপরে এখান থেকে এই টাইটেলটি আপনারা কপি করতে পারবেন। আগে ছিল যে কপি করতে গেলে টাইপ করে ধরে বা চেপে ধরে তারপর হচ্ছে কপি করা লাগতো, এখন সেটা লাগতেছে না। এখানে দেখেন কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের টাইটেলটি কপি হয়ে যাবে। এই যে দেখেন টাইটেলটি সরাসরি কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে দেখেন কপি বাটন আছে, এই যে কপি বাটন, এই কপি বাটন আপনারা ক্লিক করে দেবেন। কপি বাটনে ক্লিক করলে আপনারা কি করবেন, টাইটেলটি কপি করে নিতে পারবেন। আর হচ্ছে নিচের দিকে দেখেন, আর একটু নিচের দিকে দেখতে পারবেন স্টক। এই স্টকে আসলে কি দেখাবে, স্টকে ইন স্টক দেখাচ্ছে, মানে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে, এই প্রোডাক্টটি আপনি কাজ করতে পারবেন। যদি আউট স্টক দেখায় তাহলে মনে করবেন এই প্রোডাক্টটি নেই, আমাদের কোম্পানিতে নেই, এই জন্য আউট স্টক দেখাচ্ছে। তারপর দেখেন এই পাশে দেখেন লাভ একটা দেওয়া আছে, লাভ, ডান পাশে দেখেন লাভ দেওয়া আছে। এটা কেন দেওয়া হয়েছে এটা একটু বিশ্লেষণ বলি। এটা এই জন্য দেওয়া হয়েছে যাতে আপনি ফেভারিট করে রাখতে পারেন। কেন ফেভারিট করে রাখবেন? তো এখানে তো অসংখ্য প্রোডাক্ট থাকবে, তাই না? লাইফগুড কোম্পানিতে অসংখ্য প্রোডাক্ট থাকবে। এখন না হয় দেখতে পাচ্ছেন যে কয়েকটি প্রোডাক্ট একবারে বের করতে পারছেন, কিন্তু পরবর্তীতে বের করতে পারবেন না। তাহলে যখন আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তো এই প্রোডাক্টে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলেও অনেক সময় পাবেন না। উপরে প্রোডাক্ট কোডটা আপনার মনে থাকবে না, এই যে উপরে প্রোডাক্ট কোডটা দেখে দিচ্ছিলাম, হয়তো দেখেননি, এই যে প্রোডাক্ট কোড। হ্যাঁ, প্রোডাক্ট কোডটা আপনার মনে নাও থাকতে পারে। তো সেই জন্য এই প্রোডাক্টটি নিয়ে যেহেতু আপনি কাজ করবেন, এই প্রোডাক্টটি যাতে আপনার নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারেন যে হ্যাঁ এই প্রোডাক্ট এমনি নিয়ে কাজ করতেছি, এই জন্য এটা দেওয়া হয়েছে। নির্দিষ্ট একটা জায়গায় আপনারা কি করবেন, ফেভারিট করে রেখে দিতে পারবেন যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন লাভ আইকন চলে আসবে, এই যে দেখেন ফেভারিট সাকসেসফুল, প্রোডাক্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো এখানে দেখেন লাভ অপশন হয়ে গেছে, তার মানে এটা ফেভারিট হয়ে গেছে। এখন এই ফেভারিট প্রোডাক্টটি কোথায় পাবেন? এখন এখান থেকে একটু ব্যাক দিলেই আপনারা উপরেই দেখবেন লাভ একটি দেওয়া আছে। এই লাভ অপশনে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন, প্রোডাক্ট গুলো দেখতে পাবেন যে কটা প্রোডাক্ট ফেভারিট করে রাখছেন। আবার যদি আনফেভারিট করতে চান, এই লাভ অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আনফেভারিট হয়ে যাবে, তখন এই প্রোডাক্টটি কিন্তু এখান থেকে চলে যাবে। আচ্ছা, এটা বুঝাতে পেরেছে আশা করি। তারপরে দেন এর নিচের দিকে একটু দেখবেন অ্যাডমিন প্রাইস এবং রিসেলার প্রাইস। এখন অ্যাডমিন প্রাইস কি আর রিসেলার প্রাইস কি? অ্যাডমিন প্রাইস হচ্ছে এটা
পাইকারি বাজার বা পাইকারি রেট বলতে পারেন। এডমিন প্রাইস আমরা বলে থাকি বা ইংলিশে বলে থাকি বা সকল জায়গায় এডমিন প্রাইস বলে থাকে। সো এই জন্য এডমিন প্রাইস এটা হচ্ছে আপনাদের পাইকারি রেট। এটা পাইকারি রেট কিরকম? আপনি যদি কোনো দোকান দিয়ে রাখেন, তো আপনি যদি ঢাকা থেকে সরাসরি মাল নিতে চান তাহলে পাইকারি দোকান যেতে হবে, কারণ পাইকারি রেট মাল নিতে হবে, তারপর তো সেল করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে পাইকারি দোকান যে পাইকারি রেটে একটা মাল নিয়ে আসতে হবে, ওই পাইকারি রেটটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে এই পাইকারি রেটে নিতে পারবেন। এখন কথা হচ্ছে পাইকারি রেটটা নিয়ে তারপর কি করবো? এখন পাইকারি রেট ওই যে দোকানে নিতে গেলে পাইকারি রেট নিয়ে তারপর দেন পাইকারি রেটের উপরে আপনাকে লাভ অংশ রেখে বা লাভ করে আপনাকে বিক্রি করতে হচ্ছে। বাস্তব জীবনে এটা হয়ে থাকে বা আপনার হচ্ছে দোকান যারা দিয়ে রাখছেন তাদের ক্ষেত্রে এটাই করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আমাদের কোম্পানিতেও আপনি কি করতে পারবেন, এই যে এডমিন প্রাইস যেটা হয়েছে এটা আপনার কিনা প্রাইস, এর উপরে আপনি বিক্রি যত টাকা করবেন এটা আপনার লাভ হবে। দোকানেও যেভাবে সেল করেন, আপনি যদি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন এই টাকার উপরে যদি বিক্রি করেন, ধরেন 800 টাকা 800 টাকার আপনি মাল কিনে নিয়ে আসবেন, এখন যদি 800 টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার কোনো লাভ আসতেছে না। 800 টাকার উপরে যখন বিক্রি করবেন, 50 টাকা 60 টাকা যত বেশি বিক্রি করবেন, 900 টাকা বিক্রি করবেন, তাহলে আপনার 100 টাকা লাভ হচ্ছে। তো ঠিক তদ্রুপ ভাবে এখানে 850 টাকা রেট দেওয়া আছে। এখন 850 টাকা যত উপরে বিক্রি করতে পারেন তত আপনার টাকা লাভ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি দোকানের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম লাগতেছে আর এখানে ক্ষেত্রে অন্যরকম লাগতেছে। কেন লাগতেছে? এখানে আপনি একটু নিচের দিকে এখন তাকাবেন। এই যে নিচের দিকে দেখেন রিসেলার প্রাইস দেওয়া আছে। এখন রিসেলার প্রাইস কি? এখন রিসেলার প্রাইস হচ্ছে এই প্রোডাক্টটি আপনি এই টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এর বেশি বিক্রি করতে পারবেন না। এটা কেন বিক্রি করতে পারবেন না? অনেকের এই প্রশ্নগুলো থাকে বা অনেকে চায় যে আমি এর থেকে যদি বেশি তার কাছে কাস্টমার কাছে ডিল করে ফেলছি, তা আমি কেমন কি করব? তো এই ক্ষেত্রে কেন এই সীমারেখা রাখা হয়েছে এটাও আপনাদেরকে একটু বলে দিই। তো এখানে সীমারেখা রাখা হয়েছে কেন এটাও আমি বলে দিব। সবকিছু বিশ্লেষণ করে আজকে বলে দেব। তো ১ম নাম্বার হচ্ছে আপনি যদি দোকানে যদি আপনার দোকান থাকে তাহলে সেখান থেকে আপনি সেল করতেছেন একটা প্রোডাক্ট যদি ৮৫০ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তাহলে সেই প্রোডাক্ট আপনি যদি ১৫০০ টাকা বিক্রি করেন তারপরও কোনো ক্ষতি নেই। তাই না? তার কোনো ক্ষতি নাই। ক্ষতি হবে কার? কাস্টমারের। যে ব্যক্তি প্রোডাক্টটি নিয়েছে তার ক্ষতি হবে। কেন? তাকে আপনি ঠকালেন। আপনি বেশি দামে বিক্রি করার কারণে একটা সরকারি খাতে আপনি একটা অপরাধ করলেন, পাশাপাশি একজন ব্যক্তিকে ঠকালেন। যেটা ভাষা বলা হয়ে থাকে এটাই ঠকালেন ডাইরেক্ট। তো এই জিনিসটা আরকি এই অ্যাপসে করা সম্ভব হবে না। বা আপনি বেশি দামে বিক্রি করে একজন মেম্বারকে বা একজন যারা কিনতে যাচ্ছে ক্রেতাকে আপনি ঠকাতে পারবেন না। একটা এটাই কারণ। আরেকটা হচ্ছে যে এই প্রোডাক্টটি যদি আপনি বিক্রি করেন, এখন রিসেলার প্রাইস এর থেকে যদি আপনি বিক্রি বেশি করে থাকেন, ধরুন আপনি ৳২,০০০ বিল করে ফেলছেন। এখন ৳২,০০০ করে ফেললেন। এই প্রোডাক্টটি কিন্তু আমাদের হাতে বাই হাত দিচ্ছি না। যেমন ধরেন দোকানে একজন ব্যক্তি কাস্টমার আসলো, সে কি করলো? আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিলো। ৳১৫০০ প্রোডাক্ট যদি ৳৩,০০০ নেয়, আপনি আর ওই ব্যক্তি জানতেছে অথবা কয়েকজন জানবে এতটুকুই তো। আর কেউ তো জানতেছে না, তাই না? কেউ জানতেছে এক্ষেত্রে কোনো সমস্যা আপনার নেই। কিন্তু আমরা যে এই প্রোডাক্টটি বিক্রি করতেছি, এই প্রোডাক্টটি বিক্রি করার কারণে যে এই প্রোডাক্টটি ৳৮৫০ কিন্তু মূল্য দেওয়া আছে ৳১৫০০ ৳২,০০০। হ্যাঁ? যখন কুরিয়ারে দেওয়া হয়, কুরিয়ারে যে মালটি দেওয়া হয়, তাই না? যখন কুরিয়ারে মালটি দেওয়া হয় তখন তো তারা স্ক্যান অপশনটা রাখে। স্ক্যান যে অপশনটা আছে এর তো রাখে, তাই না? অথবা কুরিয়ার যে ম্যান আছে তারা তো এই সবকিছু কম্পিউটারে লেখে বা সব জায়গায় লেখে যে এই প্রোডাক্টটা আসলে কি, এই প্রোডাক্টটি কি, কোথায় যাচ্ছে, কত টাকা দাম, রেট কত। এই যে রেট কত না মানে কাস্টমারের কাছ থেকে কত নিবে। এই যে একটা সিস্টেম আছে মানে সোশ্যাল মিডিয়াতে এটা ঢুকে গেল। ঠিক আছে? তারপরে দেন যদি কখনো অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে বা পথে দেখবেন অনেক পুলিশ দাঁড়ায় থাকে, ভ্যান চেকআপ করে, কুরিয়ারের ভ্যান চেকআপ করে, সবকিছু কিন্তু চেকআপ করে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রোডাক্টে যদি ৫০০ প্রোডাক্টের ভেতরে একটা প্রোডাক্ট যদি তাদের হাতে যায়, যে প্রোডাক্টটি খুলে দেখে যে নরম, দেখতেছে কাপড়। তো কাপড় তো এত দাম হওয়ার কথা না। যখন খুলে দেখবে যে একটা ৳৫০০ জিনিস এখানে মূল্য দেওয়া আছে ৳১৫০০। এখন ৳১৫০০ সেল করেছেন। এখন ৳১৫০০ সেল করার কারণে এই ব্যক্তি বা পুলিশ আপনাকে ধরবে না। ধরবে কাকে? কোম্পানিকে। কোম্পানির সকল ডকুমেন্ট তো আছেই।
তো তখন কোম্পানির দোষ হবে যে আপনারা এইভাবে সেল করতেছেন কেন, বেশি দামে সেল করতেছেন কেন। আপনারা ইউটিউবে এখন দেখেন রহ এই জিনিসটা চলতেছে, পুলিশ কিন্তু সবাইকেই প্রায় ধরতেছে। তো এই জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমি বেশি দামে বিক্রি করতেছি, বেশি দামে বিক্রি করলে আমার লাভ আসতেছে। এই জিনিসটা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে এর উপরে আমি বিক্রি করতে পারছি, আমার লাভটা আসতেছে, আপনারা দিচ্ছেন না কেন, বা এটা করা যাচ্ছে না কেন। এই জন্য এই জিনিসটা বললাম, যাতে করে মেম্বাররাও বা যারা কিনতেছে তাদের সমস্যা না হয়, এবং দেন আমাদের কোম্পানির যারা আছে তারাও যেন সমস্যা না পড়ে, বা কোম্পানির জন্য সমস্যা না পড়ে। এবং কোম্পানি যদি সমস্যা পড়ে, তাহলে আপনার জন্য এত লক্ষ মানুষ কাজ করতেছে, তাদের সমস্যা হয়ে যাবে। তাহলে দরকার কি একজন মেম্বারের ভালো দেখতে গিয়ে বা একটা মেম্বারের লাভ করতে গিয়ে একটা কাস্টমারকেও আমি ঠকাইলাম, এবং দেন একটা কোম্পানিকে আমি কি করলাম, আওতায় বা যেটাই বলা হয় কেস কাতালে এগুলোর ভিতরে ঢুকে দিলাম। তাই এটা দরকার নেই। তো এই জন্য রিসেলার প্রাইস দেওয়া হয়েছে, যাতে আপনাদের অধিক পরিমাণ সেল না, অধিক দামে আপনারা সেল না করতে পারেন। আশা করি রিসেলার প্রাইসটি কেন দেওয়া হয়েছে, সীমিত রাখা বা সীমাবদ্ধ ভেতরে রাখা হয়েছে কেন সেল জিনিসটা। তো তারপরেও এখানে দেখেন আপনাদেরকে কত টাকা লাভ দেওয়া হয়েছে, এই প্রোডাক্টে আপনাদের কত টাকা লাভ দেওয়া হয়েছে এটা আপনাদেরকে একটু বলি। 850 থেকে আপনারা 1150 টাকা পর্যন্ত আপনারা কি করেন, বিক্রি করতে পারবেন। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, 850 মাইনাস 1150, তো এখানে দেখেন এই প্রোডাক্ট থেকে আপনাদের লাভ দেওয়া হয়েছে 300 টাকা। তো 300 টাকা যদি আপনি লাভ করেন, আর দৈনিক যদি 2টা থেকে 3টা যদি প্রোডাক্ট সেল করেন, আমি যদি 3টা প্রোডাক্ট ধরলাম, 3টা প্রোডাক্ট আপনি ধরলাম, দৈনিক আপনি কি করেন, যারা রিসেলার, যারা আসলে অনেকে বলতে পারেন স্যার 2টা প্রোডাক্ট তো সম্ভব না, 3টা প্রোডাক্ট তো সম্ভব না। আসলে সবই সম্ভব যখন যে বিষয় নিয়ে কাজ করবেন। এখন অনেকে বলতে পারেন যে স্যার আমি তো রিসেলিং নিয়ে কাজ করি। হ্যাঁ, রিসেলিং নিয়ে কাজ করেন, তারপর হয়তো বা রিসেলিং যেভাবে করতে হয় সেভাবে কাজ করতে পারেন না। এক্ষেত্রে আমি অনেকগুলো কথা অনেক সময় বলে থাকি যে দেখেন, যে জিনিসটাই আপনার নিয়ে কাজ করতেছেন, যেটাই নিয়ে কাজ করুন না কেন, প্রপারলি ওই জিনিসটাই নিয়ে করুন। 10 জায়গায় কোনো গাদাগাদি কোনো প্রয়োজন নাই। এই কোম্পানি থেকে ও কোম্পানি, ও কোম্পানি থেকে ও কোম্পানি, এটাও না। একটা কোম্পানির যে 10টা প্রজেক্ট আছে, 10টা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, এটাও না। যারা যে বিষয়টা আপনি বেশি জানেন সেই জিনিসটা নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনার বেনিফিট আসবে। এখন যদি আপনি এটাও কাজ করতে চান, ওটাও কাজ করতে চান, ওটাও কাজ করতে চান, তাহলে কখনোই সম্ভব না। একটা মানুষের দ্বারা এত কিছু করা সম্ভব একবারেই না। হ্যাঁ, আপনি দক্ষ হয়েছেন, রিসেলিং করতে করতে আপনি দক্ষ হয়ে গেছেন, বাস শেষ। আপনার দক্ষতা সেই অনুযায়ী কাজ করতেছেন, আর একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, সমস্যা নেই। এখন যদি আপনি একসঙ্গে এসেই যদি সব কাজ করতে চান, তাহলে আপনার দ্বারা কখনো সম্ভব না। এই জন্য বলি, যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রজেক্টটা নিয়ে সম্পূর্ণ ভালোভাবে কাজ করুন। এখন এখানে দেখেন, এখন আপনাদেরকে একটু দেখাবো যে যারা রিসেলিং আছে তারা সেল করতে পারবে। এখন সেল করতে পারবে যারা যে বিষয় নিয়ে কাজ করতেছে, তারা সেইভাবে যদি কাজ করে তাহলে সেল করতে পারবেন। দিনের দৈনিক সেই 5টা 10টা এরকম সেল করতে পারে, অসম্ভব কিছু না, সম্ভব। এখন আমি 3টে করে ধরলাম, সাপোজ আমি 3টে করে ধরলাম। তো 3টে করে যদি ধরি, 3টাতে আমি লাভ ধরি 300 টাকা করে, 300 টাকা করে যদি লাভ করি, তারপরেও দেখেন আমার 900 টাকা এসে যাচ্ছে। এখন 900 টাকা যদি আমি গুণন করি 30 দিন, তারপর দেখেন 27,000 টাকা এসে যায় মাসে। তো এর অধিক তো আপনারা সেল করবেন, তাই না? তো 27,000 টাকা যদি আপনি সেল করে পান, তাহলে আর কি লাগে। আসলে মূলত অনেকে বলতে পারেন স্যার এটা স্বপ্নের মতো দেখাচ্ছেন, আসলে স্বপ্ন না। যারা কাজ করে তারা অবশ্যই কাজ করে। যদি এরকম যদি না হতো তাহলে রিসেলিং প্রজেক্ট থাকতোই না, রিসেলিং এত মার্কেট প্লেস থাকতোই না, বুস্ট করা এত থাকতোই না। ঠিক আছে? তো এই জন্য বলি, যদি কাজ করেন, কাজ করার মতো করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। তো আশা করি রিসেলিং করেও আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন, এই ধারণাও একটু কিঞ্চিত পরিমাণ দিলাম। তো তারপরে হচ্ছে নিচের দিকে দেখেন, এড টু ক্যাট কেন দেওয়া হয়েছে, এই যে বললাম এড টু ক্যাট হচ্ছে ঝুড়ি, বা এড টু ক্যাট হচ্ছে সকল প্রোডাক্ট একসঙ্গে নেওয়ার জন্য, বা কয়েকটি প্রোডাক্ট একসঙ্গে নেওয়ার জন্য। এই এড টু ক্যাটে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি এড টু ক্যাটে চলে যাবে। এই যে এড টু ক্যাটে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখেন এড টু ক্যাটে আমার চলে গিয়েছে। আমি যদি এড টু ক্যাটে আবার প্রবেশ করি, ওই যে উপরে একটু ব্যাক আসবেন, ব্যাক আসার পর হচ্ছে এই যে উপরে দেখবেন এড টু ক্যাট দেওয়া আছে। এই এড টু ক্যাটে ক্লিক করলে আপনারা প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কিছু আপডেট চলতেছে, এই জন্য এই প্রজেক্টটা আমি এখন বর্তমান দেখাবো না। যখন আপডেটটা সম্পূর্ণ আসবে তখন মিটিং টিমে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেন নিচের দিকে একটু যদি যাই, নিচের দিকে দেখবেন প্রোডাক্ট ডিটেলস লেখা আছে।
প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস গুলো বলে দেওয়া হয়েছে। আসলে এই প্রোডাক্টটা কেমন, দেখতে কেমন, সাইজ কত, কালার কি, কালার তো উপরে দেখাই যাচ্ছে, সাইজ কত। আর এখানে দেখেন আরটি মেসেজ দেওয়া আছে। এই মেসেজটি আসলে যারা কাস্টমার তাদেরকে বোঝানোর জন্য, যে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন প্রোডাক্টটা সঠিকভাবে গিলো কিনা। তো এই জিনিসগুলো আসলে বলে দিবেন। এছাড়াও হচ্ছে যখন কেউ একজন জানতে চাইবে এই প্রোডাক্টটা কিরকম, তখন আপনারা এই প্রোডাক্টের বর্ণনা যেভাবে দেওয়া আছে এইভাবে তাদেরকে তুলে ধরবেন, তাহলে দেখা যাচ্ছে তারা বুঝতে পারবে। ঠিক আছে, এই হলো ডিটেলস। এখন তারপরে উপরের দিকে দেখবেন হচ্ছে কপি বাটন আছে। কপি বাটনে ক্লিক করলে এই সমস্ত ডিটেলস গুলো কপি হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো ডিটেলস আছে সবগুলো কপি হয়ে যাবে। আর কপি করার পরে এগুলো আপনারা যে কোনো জায়গায় আপনারা সেল করতে পারবেন। এখন আসি, এগুলো বুঝলেন। এখন আমি প্রোডাক্টটা রিসিভ করলাম, এই প্রোডাক্টটি আমি নিলাম। এই প্রোডাক্টটি কি করলাম, আমি সম্পূর্ণ প্রসেস শেষ, আমার প্রোডাক্টটি নিয়ে আমার কনফার্ম, আমি এখন সেল করতে চাবো বা সেল করতে চাচ্ছি। এখন আপনি সেল করবেন কোথায়? অনেকেই বলে থাকেন ইনবক্স আসে, স্যার আমি সেল করতে পারি না বা সেল করবো কোথায়? তো এটা আসলে মূলত মিটিং এ বলে দেওয়া হয়ে থাকে, তারপরেও অনেকে নতুন যারা আছেন তাদের উদ্দেশ্য বলতেছে। সেল করার অনলাইন প্ল্যাটফর্মে অহরহ অপশন আছে। আমরা অপশন গুলো যদি খুঁজে বের করি, অপশন গুলো যদি আমরা ওইভাবে প্রপারলি জানি বা বুঝি, তাহলে হয়তো বা আমরা সেল করতে পারবো। এখন আসি, যারা প্রফেশনাল ভাবে সেল করবেন তাদের ক্ষেত্রে আহ, সহজেই বের করা সম্ভব হবে, কারণ যে বিষয়ে যে বেশি বেশি ঘাটাঘাটি করে সেই বিষয়ে সে দক্ষ হয় বেশি, তাই না? তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এখন আপনি ডেসক্রিপশন বা টাইটেল এগুলো কপি করে নিলেন, আমি ওটা কপি করে নিলাম, প্রোডাক্টের সবকিছু আমি কপি করে নিয়েছি। তো এখন আমি এক জায়গায় ছেড়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় ছাড়বেন বা কোন কিভাবে ছাড়বেন, এটা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম নাম্বার হচ্ছে ফেসবুকে আপনারা প্রোডাক্ট ছাড়তে পারেন। ফেসবুকে ছাড়লে কি হবে, ফেসবুকে আসলে কেন, ফেসবুকে সবসময় বলা হয় কেন, ফেসবুকটা হচ্ছে বাংলাদেশে অন্যতম একটা প্ল্যাটফর্ম, যেটা সব থেকে বেশি মানুষ থাকে বা সব থেকে বেশি মানুষ ইউজ করে। তো এইটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে আপনারা অহরহ মানুষ দেখবেন প্রোডাক্ট সেল করতেছে বা প্রোডাক্ট দিচ্ছে। আপনারাও সেইভাবে সেম ওয়েতে আপনারাও প্রোডাক্ট দিতে পারবেন ফ্রিতে। তারাও ফ্রিতে দিচ্ছে, আপনারাও ফ্রিতে ফ্রিতে দিবেন। তো এটার জন্য আপনারা ফেসবুক যে প্রোফাইল, ফেসবুক যে অফিসিয়াল ফেসবুক আছে এটাতে ক্লিক করে যাবেন, অথবা লাইট আছে, ফেসবুক লাইট আছে, এটাতে আপনারা ক্লিক করে দেখতে পারেন। তবে ফেসবুক অফিসিয়াল যেটা আছে এটা ইউজ করার ট্রাই করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে আসার পর এই যে উপরে দেখেন প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। আপনার প্রোফাইলে, তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন মার্কেট প্লেস, এটাতে ক্লিক করবেন। তো মার্কেট প্লেস আসার পর এখানে দেখেন মানুষ কিন্তু সবকিছু প্রোডাক্ট সেল করতেছে। তারপর হচ্ছে উপরে দেখবেন সেল অপশন আছে, এই সেল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আইটেমসে ক্লিক করবেন, যেহেতু আমরা যত কিছু প্রোডাক্ট সেল করতেছি সবগুলো আইটেমের ভিতরে, তো আইটেমসে ক্লিক করে দেবেন। তো আইটেমসে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ফটোস নামে একটা অপশন আছে, অ্যাড ফটোসে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। তো অ্যাড ফটোসে ক্লিক করার পর যে ফটোগুলো আপনারা ডাউনলোড করেছেন এই ফটোগুলো আপনারা কি করবেন, ক্লিক করে ফটোগুলো নিয়ে নেবেন। তো আমি ফটোগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে দেখেন টাইটেল, এই টাইটেলে আপনারা কি করবেন, ওই যে ওখানে যে টাইটেলটি দেখেছেন ওই টাইটেলটা এখানে ছেড়ে দিবেন বা নিয়ে এসে দিয়ে দিবেন, কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। তো আমি টাইটেলটি দিয়ে দিলাম। এরপর দেন প্রাইস দিয়ে দেবেন। প্রাইসটি আপনারা সর্বদাই কম করে রাখার চেষ্টা করবেন যাতে নক আসে। এখন বলতে পারেন যে তারা আমি এখানে মিথ্যা বা কম দিব কি জন্য, কারণ কম দিব কি জন্য এর কারণটাই হচ্ছে যে বেশি যেন ক্লিক করে। আচ্ছা, ক্লিক করলে কি হবে এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। একটু আমি যদি ব্যাক যাই, আমি ব্যাক যাই, এই যে এই প্রোডাক্টে আছে না, এই প্রোডাক্টে আমি ক্লিক করলাম। এই যে ক্লিক করার কারণে ইমপ্রেশন আমি খালি দিয়েছি আর কিছু না, ইমপ্রেশন দিয়েছি। এই ইমপ্রেশন দেওয়ার কারণে আমার যতগুলো ফ্রেন্ড আছে তাদের কাছে অটোমেটিক চলে যাবে। এই ইমপ্রেশন এই খালি এতটুকুই খালি দেওয়ার কারণে তাদের কাছে অটোমেটিক সাজেস্ট করবে। এই জন্য কম রেটে দেওয়া দরকার। কম রেটে দেখলে দেখা যাচ্ছে অনেকেই ইমপ্রেশন দেবে, নিচ্ছে না, ইমপ্রেশন দেবে, দেখা যাচ্ছে অন্য কাছে চলে যাচ্ছে। তারপর টাইটেলটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন, আমি টাইটেলটা দিয়ে দিলাম। তার প্রাইসটি দিয়ে দিব, আমি জাস্ট প্রাইসটি দিয়ে দিলাম। তাহলে উপরে দেখেন ক্যাটাগরি, লাইট যারা ব্যবহার করবেন ফেসবুক লাইট তাদের ক্যাটাগরি অটোমেটিক নেয় না অনেক সময়, আর ফেসবুক যারা ব্যবহার করতেছি তারা তো অটোমেটিক পেয়ে যাবেন। তারপর হচ্ছে কন্ডিশন, কন্ডিশন অবশ্যই নিউ দিয়ে দেবেন।
তারপরে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন যেটা দেওয়া আছে এটা কপি করে নিয়ে এসে দিয়ে দিবেন। এখানে যে কোডটা আছে এই কোডটা আপনারা রিমুভ করে দিবেন। তারপরে হচ্ছে এখানে যদি আরো এডিশনাল সেটিংস যে আরো অ্যাডভান্স যদি করতে চান তাহলে এডিশনাল সেটিংসে যাবেন। এডিশনাল সেটিংসে আসার পরে এখানে বেশ কিছু অপশন আছে, এই বেশ কিছু অপশনের ভেতর থেকে কিছু অপশন আপনারা কাজ করবেন, আর বেশি কাজ করার কোনো প্রয়োজন নাই। এখানে এগুলো সবগুলো অপশনাল ভাবে আছে। আপনার চাইলে এখানে দেখেন যেগুলো অপশন আছে, অনেকে নতুন আছেন সবগুলো দেওয়ার ট্রাই করেন না, এখানে সবগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার প্রথম হচ্ছে পিকচার অ্যাড হয়েছে কিনা, টাইটেল অ্যাড হয়েছে কিনা, দাম সিলেক্ট হয়েছে কিনা, ক্যাটাগরি সিলেক্ট হয়েছে কিনা, কন্ডিশন সেট হয়েছে কিনা, ডেসক্রিপশন সেট হয়েছে কিনা, এই কয়েকটা বিষয় আপনারা এই কয়টা বিষয় আপনারা দিবেন। এরপর হচ্ছে লোকেশন। লোকেশন এটা এই তিনটে কি চারটে জিনিস যেটাই আছে এটাই আপনার দিবেন, তাছাড়া কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর এতগুলো প্রয়োজন দিলেই তো ভেজাল হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে কোন অপশনে কি দিতে হবে। এত কিছু আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর লোকেশন, লোকেশনে ক্লিক করে আপনি কোন জায়গায় সেল করতে চাচ্ছেন ওই এলাকাটা বা যে জায়গায় আপনি সেল করতে চাচ্ছেন এটা একটু সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি একটা যে কোনো জায়গায় সিলেক্ট করে নিলাম, আমি রংপুরে সিলেক্ট করে নিলাম। তো এবার সিলেক্ট করে নিলে বাস এনাফ। তারপরে নিচের দিকে এগুলো আপনারা দিতে পারেন, চেক মার্ক দিতে পারেন। তারপর হচ্ছে উপরে নেক্সট বাটন আসবে, এই নেক্সট বাটনে ক্লিক করেন। তারপর হচ্ছে যতগুলি গ্রুপ আছে, আপনি যতগুলি গ্রুপে যুক্ত আছেন সেগুলো দেখাবে। তো এটা হচ্ছে আমার গ্রুপ, এখানে অসংখ্য মেম্বাররাই প্রোডাক্টের জন্য প্রোডাক্ট সেলের জন্য আবেদন করে। তো এই প্রোডাক্টের গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, এখানে অসংখ্য মানুষ প্রোডাক্ট সেল করতেছে বা প্রোডাক্ট উঠাচ্ছে। তো এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। এই গ্রুপের লিঙ্কটা এই বনিয়ামিন স্যার আপনি দিয়ে দেবেন সকল গ্রুপে। তো এটা আমি সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করে দিলাম, বাস এই প্রোডাক্টটি কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। একটু যদি আমি দেখি, এই যে উপরে দেখেন পাবলিশ হচ্ছে। তো এই প্রোডাক্টটি দেখেন পাবলিশ হয়ে গেল, অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন প্রোডাক্টের উপরে ক্লিক করলে আপনার ডিটেলস গুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল প্রোডাক্টের ডেসক্রিপশন বা প্রোডাক্টের সবকিছু দেওয়া। তারপর দেন এই প্রোডাক্টটা যদি কেউ অর্ডার করতে চায় বা কেউ যদি নক দেয়, কোথায় যাবে? আপনি মেসেঞ্জারে যাবেন, আপনার এই ফেসবুকে মেসেঞ্জারে চলে যাবেন। তো মেসেঞ্জারে আসার পর হচ্ছে আপনি এই উপরে দেখবেন থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করার পর হচ্ছে মার্কেট প্লেস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনি ক্লিক করে দেবেন। তো মার্কেট প্লেসে ক্লিক করার পর এই যে দেখেন আমি এর আগেও মিটিং এ হয়তো বা এই প্রোডাক্ট গুলো দেখাচ্ছি, এই জন্য নক আসছে অনেক। তো আমার মার্কেট আরেকটি বিষয়, এখানে অনেকেই মার্কেট প্লেসটা অনেকে শো করে না, এক্ষেত্রে বয়সটি বাড়াই দিবেন। আপনার বয়স যদি 18+ করে দিবেন, যদি 18+ না হয় তাহলে 18+ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেস শো করবে। তো এখানে এসে দেখবেন এখানে নক দিয়েছে অনেকেই। তো এখানে তাদের সাথে সুন্দরভাবে সুন্দরভাবে কথা বলে অর্ডারটি কনফার্ম করবেন। এখন আসি মূল কথায়। এখন যদি আপনার প্রোডাক্ট সে নিতে চায় তাহলে তাদের কাছে কি কি নিবেন? একজন ব্যক্তি চাইলো যে আমি প্রোডাক্টটি নিবো, হ্যাঁ কনফার্ম আমি প্রোডাক্টটি নিবো। এবং প্রোডাক্টটি যেহেতু সে নিবে তাহলে তার কাছ থেকে কি কি ইনফরমেশন নেবেন? প্রথম নাম্বার হচ্ছে তার নাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে তার মোবাইল নাম্বার, তৃতীয় নাম্বার হচ্ছে তার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেস নেবেন। তারপরে হচ্ছে তার কাছ থেকে অবশ্যই ডেলিভারি চার্জটি নেবেন। ডেলিভারি চার্জটি নেবেন। তো ডেলিভারি চার্জের যেহেতু সময়টা এসে গেল বা বললাম, তো ডেলিভারি চার্জটা আসলে নিবেন কেন? অনেকেই বলছেন স্যার আমার তো, অনেকেই বলে যে ডেলিভারি চার্জ না নিলেই আমাদের সেল করা সম্ভব হয়, সেল নিতে চায় না, অনেকেই বলে যে ডেলিভারি চার্জ করে দিব। এই এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, বেশিরভাগ লিডাররা শুরু করে থেকে সবাই এই প্রশ্নটাই করেন যে ডেলিভারি চার্জ যদি না নেওয়া হতো তাহলে আমরা অনেক প্রোডাক্ট সেল করতে পারতাম, তাই না? 10টা 100টা নক এসেছে, 100টা আপনাকে প্রোডাক্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, তার ভেতরে দেখা যাচ্ছে 90 জন ব্যক্তি কি করলো, প্রোডাক্টটা নিল না, কারণ ডেলিভারি চার্জের জন্য। তো এই প্রশ্নটা আপনারা করে থাকেন। তো এখন আমি বলবো, এই যে 100 জনকার ভেতর থেকে 90 জন ব্যক্তি তার প্রোডাক্টটি নিল না বা আপনার প্রোডাক্ট নিল না ডেলিভারি চার্জ না দেওয়ার কারণে, তো এই না দেওয়ার কারণে ক্ষতি বা লাভ কার হয়েছে? এখানে ক্ষতি বা লাভ কারো হয়নি, এখানে সরি আমাদের লাভ হয়েছে বা কোম্পানির লাভ হয়েছে, আপনার লাভ হয়েছে এই ডেলিভারি চার্জ না দেওয়ার কারণে। ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ যদি ওরা তার না দিত তাহলে একটাও কিন্তু প্রোডাক্ট রিসিভ করতো না। 95 বা 190 জন ব্যক্তি যে ডেলিভারি চার্জ দিল না বা দিবে না, তারা যে প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ করবে বা প্রোডাক্ট যে নিবে তার কোনো গ্যারান্টি নেই। সেটা যদি প্রোডাক্ট দেয় তার মধ্যে দেখবেন 10টা ফেরত আসে। কেন আসছে? তারা নিতে রাজি নেই বা তারা নেয় না, কলে ধরে না। 130 টাকা গেছে কোনো সমস্যা নাই, কল ধরে নাই।
আর যদি ডেলিভারি চার্জ না দেয় তাহলে তাদের কি অবস্থা হবে আপনি বুঝুন। ডেলিভারি চার্জ দেওয়া সত্ত্বেও তারা কি করে না, প্রোডাক্ট রিসিভ করে না। আচ্ছা, তো এই হলো বিষয়। তো প্রোডাক্ট ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে নিতে হবে, অবশ্যই নিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে সেল করতে হবে। হ্যাঁ, এই প্রোডাক্টটি যখন কাস্টমারের কাছে যায়, অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। ডেলিভারি চার্জ ছাড়াও কিন্তু, ডেলিভারি দেওয়ার পরেও কিন্তু অনেক প্রোডাক্ট গুলো নেয় না। এই জন্য বলি, কেউ ডেলিভারি চার্জ ছাড়া নিজের পকেট থেকেও ডেলিভারি চার্জ দিবেন না। এক্ষেত্রে আপনার লস হবে, আমার লস না। আমি তো ডেলিভারি চার্জ নিচ্ছি বা কোম্পানি তো ডেলিভারি চার্জ নিচ্ছে। তো কোম্পানি ডেলিভারি চার্জ নিচ্ছে কারণ একটাই হচ্ছে আপনার জন্য ক্ষতি না হয়, কোম্পানির জন্য না ক্ষতি হয়। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে বোঝানো হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে স্যার, অনেক জায়গায় দেখা যায় ডেলিভারি চার্জ ছাড়াই দেওয়া যাচ্ছে বা এরকম। তো আসলে মূলত তারা ডেলিভারি চার্জ সহ প্রোডাক্টের দাম দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, দারাজের সাথে অনেকে তুলনা করেন। আচ্ছা, দারাজের তুলনা জীবনে হবে না, কারণ এক জায়গার ভিতরে ওদের দারাজার কিন্তু একটা ডেলিভারি চার্জ বা ডেলিভারি ম্যান একটা আছে। এক জায়গাতে একটা দুইটা প্রোডাক্ট যায় না, এক জায়গাতে 100 থেকে 200 প্রোডাক্ট যায়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ওদিক দিয়ে যদি 100টার ভিতরে 10টা মাল যদি রিসিভ করে, তাহলে ওই 10টা মাল থেকে তাদের কি হয়, ডেলিভারি চার্জটা উঠে যায়। বুঝতে পারছেন? তো এই জন্য আর কি বিষয়টা এরকম ভাবে। তো ডেলিভারি চার্জ ছাড়া আপনারা কখনো ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট অর্ডার দিবেন না। আচ্ছা, এখন ডেলিভারি চার্জ আপনারা নিতে পারলেন, আসলে ডেলিভারি চার্জ নেওয়ার পরে আপনারা অর্ডার করবেন কিভাবে? তো ডেলিভারি চার্জ নেওয়ার পরে হচ্ছে আপনারা এই যে দেখবেন অর্ডার নাও বাটনে ক্লিক করে দিবেন। তো অর্ডার নাও বাটনে আমি ক্লিক করলাম। তো অর্ডার নাও বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন প্লাস এবং মাইনাস দেওয়া আছে। যে মাইনাসটা ক্লিক করলে আপনার প্রোডাক্টে মাইনাস হবে, এবং হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলে দেখা যাচ্ছে প্রোডাক্ট বাড়তেছে। ঠিক আছে, একটার পর একটা প্রোডাক্ট বাড়তেছে। তখন আপনি একটা নেবেন না দুইটা নেবেন, এই প্রোডাক্টটি দুইটা নেবেন একটা নেবেন, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কত টাকা সেল করেছেন এটা আপনারা এখানে লিখে দিবেন। আমি সেল করছি 900 টাকা ধরলাম। আমি 900 টাকা ধরলাম। 900 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার লাভ কত টাকা আসতেছে, এটা আপনার পাশে দেখেন সেলার প্রফিট লেখা আছে, এই সেলার প্রফিট ভেসে উঠতেছে। আচ্ছা, তারপরে দেন এখানে নিচের দিকে আপনারা দেখতে পারেন কত টাকা সিলেক্ট কস্ট, কত টাকা আমাদের এডমিন প্রাইস ছিল এবং সেল প্রাইস কত টাকা ছিল, এটা আপনার দেখাচ্ছে। তারপরে এখানে নিচের দিকে দেখেন এন্টার ইওর কাস্টমার নাম, এখানে কাস্টমার নাম দিয়ে দিবেন। কাস্টমার আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর দেখেন কাস্টমার মোবাইল নাম্বার, অবশ্যই কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কাস্টমার মোবাইল নাম্বার দিবেন। এবং হচ্ছে সিলেক্ট ডিভিশন, এইখানে দেখেন সিলেক্ট এজ এ কান্ট্রি বা সিলেক্টের ইয়া দিয়ে দিবেন, অর্থাৎ আপনার জেলার নাম দিয়ে দিবেন, সিটি। তো এখানে জেলা যেটি সিলেক্ট করবেন এটা হয়ে যাবে। তো আমি এটা জেলা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে উপজেলা, ওই জেলার ভিতরে কতগুলো উপজেলা আছে এগুলো সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এই যে আপনার ঠিকানা তার কাছ থেকে নিলেন, ফুল ঠিকানা ওর কাছ থেকে নিলাম না, ওই ফুল ঠিকানা এখানে দিয়ে দিবেন। আমি ফুল ঠিকানা দিয়ে দেবো। অবশ্যই তার ফুল ঠিকানা দিয়ে দেবেন, ও যেভাবে লিখবে বা কাস্টমার যেভাবে দেবে ওইভাবে আপনারা এখানে লিখে দেবেন। তারপর দেন এখানে যদি আপনি কিছু লিখতে চান, অর্থাৎ এই যে প্রোডাক্ট সম্পর্কে, যে প্রোডাক্ট এত সাইজ কত, এটা ওটা সাইজ সহ সবকিছু এখানে লিখে দিবেন। ঠিক আছে, এখানে সাইজ কত এটা লিখে দিবেন, কত সাইজ নিতে যাচ্ছে, কি কালার, সবগুলো বিস্তারিত লিখে দিবেন, তাহলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এখানে সবকিছু লিখে দিবেন। তো তারপর হচ্ছে এখানে আপনারা কি করবেন, অর্ডার প্লেসে ক্লিক করে দিবেন। এই যে দেখেন অর্ডার প্লেস, এই অপশনে ক্লিক করলে আপনার অর্ডারটি হয়ে যাবে। হ্যাঁ, এখন অর্ডার করার সঙ্গে সঙ্গে এই যে ডেলিভারি চার্জটি আছে দিচ্ছি, এই যে দেখেন ডেলিভারি চার্জ, এই ডেলিভারি চার্জটি অটোমেটিক আপনার, সরি, এই যে ডেলিভারি চার্জ, এই ডেলিভারি চার্জ কিন্তু আপনার সরাসরি কোথা থেকে কাটবে, আপনার এই ভাউচার ব্যালেন্স থেকে কাটবে, আপনার মূল ব্যালেন্স থেকে না। এটা ভাউচার ব্যালেন্স থেকে আপনাদেরকে কাটবে। এখন আপনার যদি ভাউচার ব্যালেন্সের টাকা না থাকে তাহলে ভাউচার ব্যালেন্সে আপনি টাকা অ্যাড করে নেবেন অর্ডার করার ক্ষেত্রে। ভাউচার ব্যালেন্সের টাকা অ্যাড করে আপনি এই অর্ডার গুলো করবেন, এছাড়া আপনি অর্ডার করতে পারবেন না। তারপরে অর্ডার বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি, অর্ডার প্লেস ক্লিক করে দেবেন। তো আমি অর্ডারে ক্লিক করলাম, অর্ডার নাও ক্লিক করে দেবেন। এইভাবে আপনারা অর্ডার গুলো করে দেবেন। এখন অর্ডার হলে তারপরে কি আসবে বা অর্ডার কোথায় দেখতে পাবেন, তো এটা দেখার জন্য উপরে দেখেন হচ্ছে অর্ডার বাটন আছে, এই যে সরি, ওখানে দেখেন মেনু বার আছে, মেনুতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে অর্ডার হিস্টোরি, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সকল অর্ডার হিস্টোরি গুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাবেন। তো এখানে আরো বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ, আপডেটে আরো হবে, আপডেট অনুযায়ী আরো বিস্তারিত আলোচনা করে দেবো আমি। এখানে ট্রেকিং লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে বলে দিব। তো সময় স্বল্পতার কারণে এটা আর কি দেখালাম না। ট্রেকিং লিঙ্ক দেওয়া হবে, ট্রেকিং লিঙ্ক কোথায় পাবেন, কিভাবে পাবেন, এই বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও আপনারা নিজেরাই আপডেট গুলো দেখতে পারবেন। এখানে এই যে আমি যদি এখানে যাই, এই যে ক্যান্সেলে কিন্তু একটা ক্যান্সেল পড়ে আছে, এই যে ক্যান্সেলে যে অর্ডার স্ট্যাটাস, এই যে অর্ডার স্ট্যাটাসে আসলে সকল কিছু লেখা থাকে।
ঠিক আছে? এখানে সবকিছু আপনারা পেয়ে যাবেন যে আমরা কি বলেছি, কোম্পানি থেকে কি বলা হয়েছে। এছাড়াও দেখেন অর্ডার আইডি আছে। এই অর্ডার আইডি থেকে আপনারা এই যে অর্ডার আইডি, যখন আপনার একটা প্রবলেম হবে যে স্যার আমার প্রবলেম হচ্ছে অর্ডারটা যাচ্ছে না, অর্ডারটা এখনো এপ্রুভ করা হলো না, অর্ডারটা ক্যান্সেল করা হলো কেন? এই যে এত কিছু প্রশ্ন, যে অ্যান্সার গুলো এই মাত্র এই যে অর্ডার আইডি, এই অর্ডার আইডির মাধ্যমে আপনাকে দিয়ে দেওয়া হবে। কারণ যখন অর্ডার দিবেন বা প্রবলেম ফেস করবেন, তখন আমার কাছে বা হোক হেল্প সেন্টারে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে বলবে আপনার অর্ডার আইডি বলুন, তাহলে আপনি এই অর্ডার আইডি দিয়ে দিলে আপনার সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। তো রিসেলিং বিষয় নিয়ে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। আর রিসেলিং করলে আপনাদের কত টাকা লাভ হতে পারে এটাও বুঝাতে পেরেছি, এবং রিসেলিং সংক্রান্ত যে আলোচনাগুলো আছে বা কিভাবে অর্ডার করবেন, কিভাবে কি করবেন, বা রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল তারপর সেন্টার পর্যন্ত সমস্ত কিছু আপনাদেরকে আশা করি সম্পূর্ণ বুঝাতে পেরেছে। আর যারা শুরু থেকে শেষ অব্দি ছিলেন তারাই শুধুমাত্র বুঝতে পারছেন। আর যদি পরে এসে থাকেন বা 9:30টার দিকে 45-এ এরকম এসে থাকেন, তাহলে তারা আপনারা বুঝেননি।